আজকে রথ প্রতিযোগিতা উপস্থিত হলেন, কি বলবেন? বলার হচ্ছে দীর্ঘদিন ধরে গোল্ডেন ফিউচারের তাদের উদ্যোগে এই রথযাত্রা উৎসব হারবার রথের দিনই ফিরতি রথের দিনই ওনারা এই উৎসবটা করেন। যাই হোক, জায়গার অনেক অভাব ছিল এখানে গোটা এগরা শহরের মধ্যস্থলে। জাউগিরা ফেগরা পৌরসভার উদ্যোগে, আমার উদ্যোগে এই জায়গা আমরা গভর্নমেন্টের কাছ থেকে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করে নিয়েছি। এখানে আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট বসে এবং এখানকার আমরা স্টলের ব্যবস্থা রেখে কিছু মানুষ স্টলে দোকানদারি করেন এবং আরও স্টল এই বছরই তৈরি হবে। তো খুবই ভালো লাগছে। আমরা একটা আজকে এসে নতুন জিনিস দেখলাম। আমাদের এসডিপিও সাহেব বা প্রশাসনিক লেভেলে যে রথযাত্রায় পার্টিসিপেট করে রথ কেমন হতে পারে এবং সেটা মূলত সেভ লাইফের একটা হিসাবে প্রযোজ্য। তো তাই এখানে দিনের দিন যাচ্ছে, এগুলোর বুকে বিভিন্ন ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা পাল্টাচ্ছে এবং বিভিন্ন কাজের ব্যাপারে যে মানসিকতা চেঞ্জ হয়ে সেইভাবে উন্নয়ন হচ্ছে, এটাই আমি কিন্তু খুশি এগুলা পৌর প্রধান হিসাবে। প্রশাসনিক পক্ষ থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা? হ্যাঁ, প্রশাসনিক পক্ষ থেকে কি বার্তা দিচ্ছেন? প্রশাসনের বার্তা একটাই, যে দীর্ঘদিন ধরে এই রথ উৎসব আরও উন্নতি লাভ করুক, আরও ভালো করে হোক। আমরা আমাদের বয়স হয়েছে, আমরা হয়তো যাবো, যা নতুন প্রজন্ম উঠে আসছে তারা আসবেন। এই রথযাত্রাকে যাতে আরও ভালো করে সুন্দরায়ন করতে পারেন, এই আশা রেখে এই বার্তা আমি দিচ্ছি সবাই। विनाशन राहीमं पुंडरीकस्य पवित्रं भवो সকলের মঙ্গল হোক। মাননীয় শিক্ষক সমাজী মাননীয় অমল রঞ্জন রায় মহোদয়কে মঞ্চাসের জন্য অনুরোধ করছি। যারা কালের নিয়মে স্মৃতির মন্দিরে তাদের আশিস স্যার নাম আইজি পঙ্কজ দত্ত, তবলাবাদক জাকির, অন্যান্য অতিথিবর্গকেও মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা। প্রদীপ প্রজ্বলন মন্ত্র আমরা পাঠ করছি, সঙ্গে সুপর্ণা এবং অরিত্র। আরেকটা পৌর প্রধান শ্রীযুত স্বপন কুমার নায়ক মহোদয়। রথযাত্রার আজকে রথ প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন আমাদের প্রিয় মানুষ, আজকের সম্মাননীয় সেভ লাইফ আমাদের আজকের কর্মসূচি। আজকে ছোট রথের প্রতিযোগিতা, যুগে ধর্ম হয় নাম সংকীর্তনে গো দর্শে গো সেখানে নিজের নিত্য বিলাস করেছেন এবং দীর্ঘদিন ধরে ওইখানে তিনি অবস্থান করেছিলেন। তাই রথযাত্রা যখন হয়, তিনি রথে আরোহণ করেন, তিনি পত্নী সহ রথে আরোহণ করেন, কিন্তু নীলাচলে সমগ্র ভারত ভূমণ্ডলে তাকে উদ্ধার করার প্রয়োজনে আমি কিষ্কিন্ধারাজ বাড়িতে অন্যায় যুদ্ধ হত্যা করেছিলাম, আর সেখানে যে বংশে রাজা হলাম। আমি বলেছিলাম অনেককে। আজকে সেভ সেভ লাইফের পক্ষ থেকে রথযাত্রায় অংশগ্রহণ করলেন, কি বলবেন? সেভ লাইফ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে পথ নিরাপত্তার ব্যাপারে আমাদের একটা স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান সূচি করে বেড়াই বিভিন্ন জায়গাতে। আজকের যে রথ আছে, রথের এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, সেই নিয়ে আমাদের এই সেভ লাইফের এই কর্মসূচি করে একটি রথ এখানে আমাদের
এগরা যে ট্রাফিক ব্রাঞ্চ আছে তারা একটি বানিয়েছে। এটা এই কামিনী পাতার উপর তারা এই রথটা বানিয়েছে। যিনি বানিয়েছে আমাদের এক সিভিক ভাই, তাকে সাধুবাদ জানাই যে তার হাতের যে তার যে কর্ম সেটা সত্যি মানে খুব ভালো লাগলো। গত বছর হয়েছিলাম, গত বছরও উনি অংশগ্রহণ করেছিলেন, এবার উনি অংশগ্রহণ করবেন। সবাইকে বলবো যাতে এই সেন্ট্রাল সেভেনের কর্মসূচি উপলক্ষে সবাই যাতে ভালোভাবে রাস্তা দিয়ে পারাপার করে। যখন বাইক অথবা মোটরসাইকেল চালাবে মাথায় হেলমেট ব্যবহার করে, গাড়ি যখন চালাবে প্রত্যেকে সিট বেল্ট ব্যবহার করে, এবং রাস্তা যখন পারাপার করবে প্রত্যেকে ডান দিক বাঁ দিক দেখে পারাপার করে, এবং আমাদের কর্তব্যরত যারা পুলিশ কর্মী আছে তাদের জন্য সহযোগিতা তারা নেয়। সেই সকলে